নিট প্রশ্নফাঁস ইস্যুতে গত কয়েকদিন ধরেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সংসদ। আজও কিন্তু আলোচনা হতে পারে লোকসভায় এই প্রশ্নফাঁস বিতর্কে, এবং আজ এই আলোচনায় বক্তব্য রাখতে পারেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিল নিয়ে জবাব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। লোকসভায় বিল পাশ হলে রাজ্যসভায় এই সংশোধনী বিল কিন্তু পেশ করা হবে। গতকালের পর আজও এই বিল নিয়ে লোকসভায় আলোচনা হতে চলেছে। আর অন্যদিকে ছাত্র আন্দোলনের মুখে ইতিমধ্যে আপনারা জানেন ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চার্জশিট পেশ সিবিআই এর আর্থিক অপরাধ দমন শাখার। প্রশ্নফাঁস কাণ্ডে চার্জশিট পেশ, ইতিমধ্যেই 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ফাস্ট ট্র্যাক আদালতে প্রশ্নফাঁস সম্পর্কিত মামলার শুনানির কথা রয়েছে। দেশজোড়া ছাত্র যুবদের ক্ষোভ সামলাতে হাই পাওয়ার্ড কমিটি গঠন করেছে কেন্দ্র। ইতিমধ্যেই 2026 সালে নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে 47 জনকে সাসপেন্ড করেছে এনটিএ। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সংসদে দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। গতকাল দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়। আজও এই বিল নিয়ে লোকসভায় আলোচনা হবে। যাতে পরীক্ষা বিল নিয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী, জবাব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। স্বেচ্ছাবসর নেওয়া সরকারি বাস চালকের বাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা। বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে টাকার সঙ্গে মিলেছে টাকা গোনার মেশিনও। দেখতেই পাচ্ছেন, টাকা গোনার মেশিনও উদ্ধার হয়েছে স্বেচ্ছাবসর নেওয়া সরকারি বাস চালকের বাড়ি থেকে। আজ সকালেই সেখানে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন। ভাস্কর, দেখো, আজ ভোর রাতে মোহাম্মদবাজার থানার দেউচা গ্রামের বাস স্ট্যান্ডে সেখানে মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রায় 7 থেকে 8 গাড়ি পুলিশ যায় এবং এই বাড়িতে তল্লাশি শুরু করে এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। এবং আমরা যেটা জানতে পারছি যে এই বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং টাকা গোনার মেশিনও সেখান থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটি ট্যাঙ্ক নিয়ে গেল পুলিশ এবং সেই ট্যাঙ্কটা বাড়িতে ভিতরে ঢোকানো হলো এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে টাকাগুলি গুনে এই ট্যাঙ্কি রাখা হবে। এবার টাকার কত পরিমাণ সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, যে কত কোটি টাকা বা কত টাকা উদ্ধার হয়েছে সেটা এখনো পুলিশ খুলে কিছু বলছে না। কিন্তু এই টাকা কেন এর কাছে এলো, অর্থাৎ মিনার মণ্ডলের বাড়িতে, সেই বিষয়টা তদন্ত করছে পুলিশ। কারণ মিনার মণ্ডল তিনি সরকারি বাসের একজন ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন এবং তিনি বেশ কয়েক বছর আগেই তিনি সেখান থেকে রিটায়ার করেছেন এবং তার কাছে এই বিপুল পরিমাণ টাকা এবং বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। এইগুলি কোথা থেকে এলো সেই বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ এবং এই মুহূর্তে বাড়ির ভেতরে টাকা গোনার কাজ চলছে। গোটা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে এবং পরিবারের লোকজন ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই টাকার একটা জানা যাচ্ছে যে এখানে একজন বিখ্যাত পাথর ব্যবসায়ী যিনি রয়েছেন, যিনি মূলত এই পাথরে যে ডিসিআর হয় অর্থাৎ ট্যাক্স তোলা হয়, যেটা তিনি প্রায় গত 12 বছর থেকে 13 বছর ধরে এই বীরভূমে ট্যাক্স তুলছেন এবং সেই ব্যবসায়ীরই আত্মীয় হচ্ছে এই মিনার মণ্ডল। এবং সেখানে একটা সন্দেহ জানছে যে সেই ব্যবসায়ীর টাকা এর ঘরে ছিল কিনা, সেটাও এখন জানার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে এখন তল্লাশি চলছে বাড়ির ভেতরে। অবশ্যই তল্লাশির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ভাস্কর, ধন্যবাদ। হুগলির গুরাপে গ্রেপ্তার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। ধৃত 2 তৃণমূল কর্মী। তাদের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই 3 জনের বিরুদ্ধে, যাদের আজ আদালতে তোলা হবে। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, 3 জনকে আদালতে পেশ করা হবে, ঠিক কি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার ভেতর গুড়াপ গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান চণ্ডীচরণ ঘোষ সহ 2 জন সক্রিয় তৃণমূল কর্মী শুভঙ্কর ঘোষ এবং শেখ আশরাফ উদ্দিন, এই 3 জনকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে সেটা জানা যাচ্ছে পুলিশ এবং বিজেপি সূত্রে, যে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় গুড়াপের এই এলাকায় বিজেপি কর্মীদের মারধর করা, তাদের বাড়িতে আক্রমণ, হামলা, ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যেহেতু তারা ভয়ের পরিবেশ এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তারা তখন অভিযোগ দায়ের করতে পারেননি এবং বর্তমানে রাজনীতি পরিবেশে যখন ভরসাহীন হয়েছে তখন তারা থানার দ্বারস্থ হয়েছেন এবং এই তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এরপরেই পুলিশ তদন্তে নামে এবং নেমে এই 3 জনকে গ্রেপ্তার করেছে। আজকে তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে, এমনই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে।
ধন্যবাদ সোমনাথ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।